হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ওভারঅল একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেই সব জিনিস আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। আর আজকের দিনে হিউজ পরিমাণে অনেক বড় একটা নিউজ আছে। হতে পারে এমনও হতে পারে যে আজকে রাতের মধ্যেই বিটকয়েন পাম্প করে এখান থেকে উপরে চলে গেল, আর এখানে কোনো আপনারা সুযোগ এখানে পেলেনি না। ঠিক আছে, অনেকেই এখানে ভাববে যে বটম 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 করছে, যে আরও মার্কেট ডাম্প হবে, কিন্তু হতে পারে আজকে রাত্রে এখানে মার্কেট পাম্প করে উপরে চলে গেল, এটাই বিটকয়েনের বটম হয়ে গেল। ঠিক আছে, তো সেই নিউজটা কি, কিসের উপরে ডিপেন্ড করে বিটকয়েন এখানে পাম্প হতে পারে, এটাই বটম হতে পারে, সেসব জিনিসও আমরা আজকের ভিডিওতে দেখে নেব। কিছু গুড নিউজ আছে মার্কেটের মধ্যে, যেটা ইন্ডিকেশন এটাই দিচ্ছে মার্কেট এখান থেকে পাম্প করে উপরে যেতে পারে। সেই সব জিনিস নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা ডিসক্লেমার। এবার যদি এখানে বিটকয়েনের মধ্যে চলে যাই, বিটকয়েনের মধ্যে আমরা এখানে দেখেছিলাম যখন এখানে বিটকয়েন জাস্ট কয়েক ঘন্টার জন্য যখন স্টেবল হয়েছিল এই ওপরের এই জোনের মধ্যে, আমি মার্ক করে এখানে আপনাদেরকে দেখাচ্ছি, যখনই এখানে স্টেবল হয়ে গিয়েছিল তখনই আমরা দেখেছি এখান থেকে মোটামুটি একটা অল্ট কয়েনগুলো যাচ্ছে সেগুলোর মধ্যে আমরা পাম্প করতে দেখেছি এই লেভেলটা। আর হচ্ছে জাস্ট এক ঘন্টার এই যে আরেকটা যে লেভেল আছে এখানে, এখানে যখন এই কয়েকটা ক্যান্ডেল এখানে মার্কেট এখানে যখনই স্টেবল হয়ে গেলো, ঠিক আছে, 15 মিনিটের ক্যান্ডেলের মধ্যে, তখন আমরা দেখেছি যে কিছু কিছু কয়েন মোটামুটি ভালো পাম্প করেছে। ঠিক আছে, যেমন হচ্ছে এআরবির মধ্যেও পাম্প দেখেছি, তারপরে মানটার মধ্যে পাম্প দেখেছি আমরা, আরও কিছু কিছু কয়েন আছে যেগুলোর মধ্যে আমরা এখানে পাম্প দেখতে পেরেছি। তো এটার থেকে এটাই বোঝা যায় যে মার্কেট সেরকম কোনো প্যানিক সিচুয়েশনের মধ্যে যায়নি। জাস্ট এখানে বিটকয়েন যদি স্টেবল হয়ে যায়, আপনাদের আমি যেটা বলেছিলাম, মানে এই লাস্ট বিটকয়েন ডাম্প হওয়ার পরেই আপনাদের আমি বলে আসছি, বিটকয়েন 60,000-এর উপরে যে কোনো জায়গায়, জাস্ট যে কোনো জায়গায় যদি 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে হোক, এক ঘন্টার ক্যান্ডেলের মধ্যে হোক, জাস্ট কয়েক ঘন্টা যদি স্টেবল হয়ে যায়, তাহলে দেখবেন অল্ট কয়েনগুলোর মধ্যে ভালো একটা রিকভারি দেখতে পারবেন। ঠিক কিন্তু সেটাই হয়েছে। ঠিক আছে, মার্কেট সেরকম কোনো প্যানিকের মধ্যে নেই। যে আমাদের 60K যে লেভেলটা ছিল, আপনাদের আমি এর আগের ভিডিওতে, গতকালকের যে ভিডিওটা ছিল মার্কেট আপডেটের, সেই ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম 60K লেভেলটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট জোন। এটাকে যদি ব্রেক করে দেয় তাহলে এখানে মার্কেট আপনার এখান থেকে ফ্রি ফল হবে, একটা ফ্রি ফল হয়ে 58,000 55,000 পর্যন্ত মার্কেট আসতে পারে। টেলিগ্রামের মধ্যে আপডেট দিয়ে আমি ইনস্ট্যান্টলি আপনাদেরকে বলেছিলাম, ঠিক আছে, যে 60K যে লেভেলটা আছে এর দিকে লক্ষ্য রাখবেন। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে 60K থেকে মার্কেট এখান থেকে পাম্প করে উপরের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এক ঘন্টার ক্যান্ডেলের মধ্যে। তো সেই জন্য বলছি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে অবশ্যই জয়েন করে নেবেন, সেখানে আমি মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট দিয়ে থাকি। ঠিক আছে, কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ভিডিও মেক করতে অনেক সময় লাগে, কিন্তু আপনার টেলিগ্রামের মধ্যে একটা আপডেট দিতে কোনো সময় লাগে না। সেখানে আমি সেই জন্য ইনস্ট্যান্ট আপডেটগুলো মার্কেটের পাওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে অবশ্যই যুক্ত হয়ে নেবেন। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, এবার যদি আমরা এক ঘন্টার ক্যান্ডেলের মধ্যে শর্ট টাইমের মধ্যে যদি বিটকয়েনকে দেখি, বিটকয়েন প্রাইস বর্তমানে চলছে 63,000। বিটকয়েন এখান থেকে এক ঘন্টার ক্যান্ডেলের মধ্যে মোটামুটি একটা পাম্প নিয়েছে। এখানে 62K যে এরিয়াটা আছে, 62K এটা আমাদের জন্য একটা সাপোর্ট ছিল, এটাকে ব্রেক করে নিচের দিকে নেমে গিয়েছিল। তারপরে আবারও কিন্তু 62K এটাকে মোটামুটি ছোটোখাটো একটা হাই ভলিউম নিয়ে এটার উপরে এখন ট্রেড করছে। ঠিক আছে, এবার দেখা যাবে 62K উপরে এখানে আপনার স্টেবল হতে পারে কিনা। এবার যদি লম্বা টাইম ফ্রেমের মধ্যে এখানে দেখি, ডেইলি ক্যান্ডেলের মধ্যে বিটকয়েনকে দেখলে এখানে দেখতে পারবেন যে হিউজ পরিমাণে এখানে ডাম্প হয়েছে। যত এখানে সাপোর্ট ছিল, আমাদের একটা 20 ডেইলি মুভিং অ্যাভারেজ ছিল, সেটাকেও ব্রেক করে দিয়েছে। 50 EMA ছিল, সেটাকেও ব্রেক করে দিয়েছে। এখন আমাদের কাছে মেজর সাপোর্ট হচ্ছে 60K। 60K এর ওপরে যদি বিটকয়েন যে কোনো জায়গায় স্টেবল হলে অল্ট কয়েন পাম্প করবে, এখানে আপনার প্যানিক করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি 60K এটাকে যদি ব্রেক করে, তাহলে এখানে যারা 3x 5x দিয়েও যারা এখানে ট্রেড নিয়েছে, তারাও এখানে লিকুইডেশন হয়ে যাবে। ঠিক আছে, এবার কিছু এখানে মার্কেটের মধ্যে আপনার গুড নিউজ কী আছে দেখুন। আপনার যে ইউএসডিটি আছে, ইউএসডিটি আবারও নতুন করে $1 বিলিয়ন ইউএসডিটি এখানে প্রিন্ট হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার গতকালকেরই নিউজ। এবার এই ব্যাপারটা কি দেখুন, মানে $1 বিলিয়ন ইউএসডিটি প্রিন্ট হওয়ার মানেটা কি, মানে হচ্ছে $1 বিলিয়ন দিয়ে এখানে আপনার মনে করুন ক্রিপ্টোকারেন্সির মধ্যে এই ফান্ডটা আসলো। এবার $1 বিলিয়ন কিন্তু কম না। যখন $1 বিলিয়ন ফান্ডটা আসবে, হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সির দিক থেকে দেখলে এটা তেমন কোনো ফান্ড না, কিন্তু যারা যে হোয়েল আছে বড় বড়, যার কাছে শুধুমাত্র $1 বিলিয়ন আছে, সে হচ্ছে হোয়েল। ঠিক আছে, এবার সে একাই যদি চায় মার্কেটকে এখান থেকে যে কোনো একটা মুভ এখানে দিতে পারে। ঠিক আছে, কিন্তু এখানে $1 বিলিয়ন ইউএসডি প্রিন্ট হওয়ার মানে কি, মানে এটা মার্কেটের মধ্যে এসছে, মার্কেটের মধ্যে আসার ফলে এখানে $1 বিলিয়ন এখন এখানে আপনার ইনভেস্ট হবে। ঠিক আছে, $1 বিলিয়ন এখানে ভলিউম ইনক্রিজ হবে। এবার যখন এই $1 বিলিয়ন এখানে ইনক্রিজ হবে, তখন এখানে মার্কেটের মধ্যে আমরা পাম্প দেখতে পারবো। আর এটারই ইন্ডিকেশন দেয় যে যেহেতু গতকালকে এখানে প্রিন্ট হয়েছে, জাস্ট এখানে প্রিন্ট হয়েছে, ঠিক আছে, এখনও সেটা দিয়ে কিন্তু বাই করা হয়নি। এবার যে মনে করুন আপনার সেগুলো ভলিউমটা যাচ্ছে, সেটা এখন কখন সে বাই করবে এটা হচ্ছে দেখার। যদি এখানে মনে করুন আজকে যদি বাই করে, তাহলে আজকে এখান থেকে মার্কেটে আপনার পাম্প হবে, এখান থেকে রিকভার করতে পারে মার্কেট। ঠিক আছে, এবার তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার কি, আজকে যেটা আপনার আছে, মোটামুটি 9 ঘন্টা 30 মিনিট পরে এফওএমসির মিটিং শুরু হবে। এবার এই এফওএমসির মিটিংয়ের মধ্যে আপনার যে স্কোর আছে, স্কোর যদি ইনক্রিজ হয়, ঠিক আছে, তাহলে দেখবেন মার্কেটের মধ্যে এখানে ডাম্প হবে। ঠিক আছে, আর যদি এখানে আপনার ডেটা ডিক্রিজ হয়, তাহলে মার্কেটের মধ্যে পাম্প হবে।
এবার এটা কেউ জানে না যে আপনার পাম্প আপনার ডেটাটা কি আসবে, ডেটাটা কি বেশি আসবে না কম আসবে। এবার এখানে বেশি এক্সপেক্ট কী করা হচ্ছে, মানে সবার আগে একটা মানে এক্সপেকটেশন থাকে যে সবারই যে এখন কি হতে পারে ডাটাটা, ঠিক আছে। তো এক্সপেক্ট এটাই করা হচ্ছে যে না এটা ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে, ঠিক আছে, না ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে, যেটা আগে ছিল ডেটা সেটাই থাকবে সেই স্কোরটা। এবার যদি এরকম হয়ে যায় যে আপনার যেটা আগে ছিল সেটাই এখনও আছে, তাও আমরা এখানে ধরে নেবো যে মার্কেটের মধ্যে এটা একটা গুড নিউজ, ঠিক আছে। যদি না ইনক্রিজ হয় না ডিক্রিজ হয়, এটাকেও আমরা একটা গুড নিউজ হিসেবে ধরে নেব, তাহলেও মার্কেট এখান থেকে পাম্প করবে। এবার এই সমস্ত যে আপনার যখন এই ডেটাটা রিলিজ হবে, আমি ইনস্ট্যান্টলি টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি পোস্ট করে দেবো যে কী ডেটা এসছে, স্কোর কত, আর এখানে মার্কেট পাম্প হবে না ডাম্প হবে, ঠিক আছে। তো সেই জন্য সেই সব নিউজের জন্য ইনস্ট্যান্টলি আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে কিন্তু জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন সব ধরনের। আরেকটা এখানে গুড নিউজ কি বের হয়ে আসছে, মাইক্রো স্ট্র্যাটেজি সেলস অ্যানাদার 604 মিলিয়ন অফ নোটস টু বাই 9K বিটকয়েন। মাইক্রো স্ট্র্যাটেজির মাইকেল সেলার এখানে আবারও 9K বিটকয়েন 9,000 বিটকয়েনকে আবারও এখানে বাই করেছে, ঠিক আছে, যার জন্য $604 মিলিয়ন এখানে নোটসকে এখানে সেল করে দিয়েছে বিটকয়েনকে বাই করার জন্য। তাহলে মানে ভাবতে পারছেন কত বড় একটা গুড নিউজ এটা মার্কেটের জন্য। এখানে আরেকটা নিউজ কি, মাইক্রো স্ট্র্যাটেজি আগে এখানে আপনার ওন করতো টোটাল যে বিটকয়েন আছে তার 1%কে কিন্তু মাইক্রো স্ট্র্যাটেজি একাই এখানে ওন করতো, ঠিক আছে, হোল্ড করতো। এবার গতকালকে এখানে বাই করার পরে তার এখানে 0.2% এখানে ইনক্রিজ হয়ে গেছে। এখন বর্তমানে মাইকেল সেলার টোটাল গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের 1.02%কে এখানে হোল্ড করছে, ঠিক আছে। মানে সে কিন্তু মানে এটা একদম রিসেন্টলি নিউজ, এখনই আসলো, একটু আগেই নিউজটা আসলো। এবার দেখুন মানে ব্যাপারটা কি, মাইক্রো স্ট্র্যাটেজির মতো মাইকেল সেলার এত বড় বড় কোম্পানিগুলো যারা বড় বড় আপনার রিচেস্ট পার্সন আছে, ওয়েল আছে, তারা এখানে বিটকয়েনকে কিন্তু হাইয়ের মধ্যেও বাই করছে। এর মানে কি, এর মানে এটাই ইন্ডিকেশন দিচ্ছে যে মার্কেটের একটা বটম এটা হতে পারে। দেখুন এটা কেউ জানে না যে মার্কেটে বটম কোথায়, না এটা আমি আপনাকে বলতে পারবো, না এখানে পৃথিবীর কেউ বলতে পারবে। সেদিন একজনকে কমেন্ট করে বলছিল যে সিজেট নাকি এর আগের যে আপনার হাইটা ছিল না আপনার বটমটা ছিল সেটাকে প্রেডিক্ট করেছিল। দেখুন সেগুলো সবাই এগুলো করেই থাকে, মানে মনে করুন সিজেট শুধু এরকম না যে সেটাই বলেছিল, সে তো তার আগেও অনেক কিছু বলেছিল, সেগুলো কি হয়েছে, পৃথিবীর কেউ ওটা প্রেডিক্ট করতে পারে না যে হচ্ছে এখানে আপনার কোথায় বটম হবে। কারণ এটা ওরকম না যে শুধুমাত্র 10 জনকে নিয়ে এই মার্কেট, এখানে আপনার হিউজ পরিমাণে ট্রেডার আছে, হিউজ পরিমাণে হোয়েলরা আছে, ঠিক আছে, সবাই এখানে বাইসেল করছে। এখানে কে জানে যে কে কখন কোথায় এখানে কি বাই করবে না করবে, সেটা তো কেউ কাউকে বলে করে না। হ্যাঁ, যারা হোয়েলরা আছে তারা এখানে বলে টোলে করে, তাদের মধ্যে করে, কিন্তু তারপরেও এক্স্যাক্টলি বটম কোথায় টপ কোথায় সেটাও তারা জানে না, ঠিক আছে। যার ফলে এখানে মাইকেল সেলার, নাহলে মাইকেল সেলার আপনার মানে এত বোকা না যে উপরে গিয়ে এখানে বাই করবে, এই আপনার 67,000-এর মধ্যে বাই করবে, 65,000-এর মধ্যে বাই করবে, ঠিক আছে, অত বোকা না। সেই জন্যই সবাই এখানে আপনার ডলার কস্ট অ্যাভারেজ করে, যেহেতু এটা বটম কোথায় টপ কোথায় এটা কেউ জানে না মার্কেটের। এবার আজকে এখান থেকে মার্কেটের এটাই কি বটম, না এর থেকেও মার্কেট আবার নিচের দিকে আসবে, এটা আপনার ঠিক হবে আজকে। যদি এখানে মার্কেট আজকে যে দিনটা আছে, আজকে যদি এখানে আপনার হোল্ড করে, আর যখন আপনার সন্ধ্যের আগে যখন এখানে আপনার ইউরোপিয়ান মার্কেট ওপেন হবে, ঠিক আছে, ইউরোপিয়ান মার্কেট ওপেন হওয়ার পরে সেখানে যদি ইটিএফ যদি যে কোম্পানিগুলো আছে ব্ল্যাক রক তারাও যদি এখানে বাই করে, প্লাস এখানে যদি আপনার যে এফওএমসির যে ডেটা আছে সেটা যদি পজিটিভ আসে, যদি নেগেটিভ না আসে, তাহলে এখানে বেশিরভাগ আমরা শিওর হয়ে নেব যে এটাই হচ্ছে মার্কেটের বটম, ঠিক আছে, এটাই মার্কেটের বটম। এখানেও যদি আপনি আবারও যদি ওই ডাম্পের আশা করেন, ওই আপনার বটমের আশা করেন, তাহলে কিন্তু এই র্যালিটাকে মিস করবেন। তো যেসব কিছু কয়েনের আমি লিস্ট দিয়েছি ফ্রি গ্রুপের মধ্যে, আমাদের প্রিমিয়াম যে ভিআইপি সিগন্যাল গ্রুপ আছে সেখানে অনেক কয়েনের লিস্ট দিয়েছি, বাইস জোন, সেল জোন, স্টপ লস সব সহকারে। কিন্তু ফ্রি গ্রুপের মধ্যে শুধুমাত্র কিছু কয়েনের লিস্ট দিয়েছি, সেই কয়েনগুলোর দিকে নজর রাখবেন, ঠিক আছে, সেগুলোর মধ্যে ওয়াচ লিস্টে রাখতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।